কারণ আমার ইসলাম, আমার সুন্নিয়ত, আমাদের এই দিন বেশি আসে নাই, দলিলের মাধ্যমে এসেছে। কথা ঠিক না? সেই জন্য আমার আল্লাহ চাইলে ডাইরেক্ট বলতে পারতেন কুল হু আল্লাহু আহাদ, বলতে পারতেন কি পারতেন না? আমার আল্লাহ চাইলে ডাইরেক্ট বলতে পারতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। আমার আল্লাহ প্রথমে কুল হু আল্লাহু আহাদ বলে নাই। আমার আল্লাহ সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলে নাই। সর্বপ্রথম বলেছে ইকরা, পড়ো, গবেষণা করো, স্টাডি করো, অজানাকে জানা ট্রাই করো। কেন? যখন তুমি মূর্খতা থেকে, নিরক্ষতা থেকে সরে গিয়ে শিক্ষিত হবা, অটোমেটিক ইসলাম হক এটা তোমার চোখের সামনে প্রমাণ হয়ে যাবে। যেমন আমার সামনে মাহফিল করেছিল আমার স্নেহের হাফেজ রায়হান জালালি আশিকি। আমি তার মাহফিল শুনছিলাম মেরাজ নিয়ে। কি নিয়ে? মেরাজ মানে ঊর্ধ্বগমন যাওয়া। তা আমার নবী যখন মেরাজ করেছে তখন কি লাইট ছিল, বিদ্যুৎ ছিল, বিমান ছিল, হেলিকপ্টার ছিল, রকেট ছিল? কিছুই ছিল না। তখন বিজ্ঞানের বই পড়েন, আজকে থেকে 1000 বছর আগে বিজ্ঞান বলছে ঊর্ধ্বগমন সম্ভব নয়। কেন? নবমণ্ডলে অক্সিজেন নাই। তো যেখানে অক্সিজেন নাই সেখানে মানুষ যাওয়ার কোনো সুযোগ নাই। অক্সিজেন লাগবে কি লাগবে না? একটু নিঃশ্বাসে সমস্যা হলে আইসিইউতে যেতে হয়। কেন? নিঃশ্বাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। তো বিজ্ঞান বলছে ঊর্ধ্বগমন সম্ভব নয়। কেন? যাবা কেমনে? তোমার তো যাওয়ার মতো বাহন নাই, যাবে কেমনে? উপরে তো অক্সিজেন নাই। নবমণ্ডলে গেলে বেশে যাবা, ওখানে থেকে যাবা, রিটার্ন আসার কোনো সুযোগ নাই। কিন্তু আপনার নবী বলছে আমি মেরাজে গেছি, আমি মেরাজে গেছি। আরে আবু জাহেল কেমনে বসবে? আবু লাহাব কেমনে বুঝবে? অথবা সাইবা কেমনে বুঝবে? আমরা কেমনে বুঝবো? তখন বিজ্ঞান বলছে এই মেরাজ কখনো সম্ভব নয়। বিজ্ঞান বলছে, আমি না, আপনি না, বিজ্ঞান বলছে সম্ভব নয়। তো বিজ্ঞানকে জিজ্ঞেস করেন কেন উপরে অক্সিজেন নাই? আপনার নবী বলে আমি বুরাকে করে গেছি। তো বারকুন মানে কি? বিদ্যুৎ, কারেন্ট। আমার নবীর জমানায় কোনো বিদ্যুৎ ছিল? কিন্তু আমার নবী বলছে আমি বুরাকে গেছি, নবীকে বুঝি নাই। আমার নবী আজ থেকে 1500 বছর আগে বিশ্ববাসীর সামনে বললেন তোমার বাহন, তোমার যানবাহনের গতি যদি বিদ্যুতের সেকেন্ডের গতির চেয়ে স্পিড হয়, আমি নবী নয়, তুমি ঊর্ধ্বগমনে যেতে পারবা। এটা বলেছে রহমতুল্লিল। সেদিন আমার নবী যেটাতে গিয়েছে এটার নাম ওট না, এটার নাম ঘোড়া না, এটার নাম গাঁদা না, এটার নাম বাঘ না, এটার নাম হাতি না, এটার নাম সিংহ না, এটার নাম বোরাক। বোরাক মানে বিদ্যুতের সেকেন্ডের গতি যতটুকু, বোরাকের গতি তার চেয়ে স্পিড। তা আমার নবী বিজ্ঞানের সূত্র দিয়েছে যদি দুনিয়ার বিদ্যুতের সেকেন্ডের গতির চেয়ে তোমার বাহনের গতির স্পিড যদি বেড়ে যায় তখন তুমিও গ্যালাক্সি আবিষ্কার করতে পারবা, তুমিও গ্রহ উপগ্রহে যেতে পারবা। আজ থেকে 100 বছর আগে নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 মাধ্যমে চাঁদ গ্রহ থেকে আবার আমেরিকার জমিনে এসে সর্বপ্রথম এই ভাষণ দিয়েছিল মুসলমানের নবী যদি মেরাজ না করত বিজ্ঞানীদের গ্রহ উপগ্রহের আবিষ্কার করা কখনো সম্ভব হইত না। এটার নাম ইসলাম। বিজ্ঞান যখন বুঝে নাই তখন বিজ্ঞানকে যিনি বুঝিয়েছেন উনি বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী রহমতুল্লিল আলামিন। আমার নবী বুঝিয়েছে কেমনে করে যেতে হবে। তো নবীর বোরাক নামক ওই যানবাহন থেকে সর্বপ্রথম বিমান আবিষ্কার হলো, এরপর হেলিকপ্টার আবিষ্কার হলো। কিন্তু গতি বিদ্যুতের চেয়ে বেশি যায় না।
এরপর রকেট আবিষ্কার হলো, গতি বিদ্যুতের চেয়ে বেশি হয়ে গেছে, বিজ্ঞানী গ্রহে কদম রেখে আবার জমিনে চলে এসেছে। এটার নাম ইকরা, পড়ো, গবেষণা করো, স্টাডি করো। কেন? আমার মালিক বলে দুনিয়ায় যখন বিজ্ঞানের কোন সূত্রই ছিল না, আর রহমান আল্লামাল কুরআন সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানের গ্রন্থ। আমি বাংলার সংবিধান মাঝে মাঝে চেঞ্জ হয়েছে কি হয় নাই? বিভিন্ন ধারা উপধারা কি হয়েছে? চেঞ্জ হয়েছে। যেমন আমি থিসিস লিখছি বাল্য বিবাহের উপরে, আমি দেখলাম সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, এই 54 বছরে বাল্য বিবাহ আইন 5 বার চেঞ্জ হয়েছে। কয়বার? 5 বার। কয় বছরে? 54 বছরে। তো বাংলার একটা আইন 54 বছরে 5 বার চেঞ্জ হয়। এখন 6ষ্ঠ বার প্রস্তাব আসছে এই বাল্য বিবাহ আইন আবার চেঞ্জ করতে হবে। কেন? আইনের সাথে সমাজের মিল নেই। আইনের সাথে কিসের মিল নেই? সমাজের পরিস্থিতি বলে একরকম, আইন বলে আরেক রকম, সেই জন্য চেঞ্জ করা দরকার। তাহলে বাংলার ল চেঞ্জ হয়, বাংলার সংবিধান চেঞ্জ হয়, বিশ্বের ল চেঞ্জ হয়, সংবিধান চেঞ্জ হয়, ইঞ্জিনিয়ারের বিল্ডিং বাঁধার সিস্টেম চেঞ্জ হয়, ডাক্তারের মেডিসিনের সিস্টেম চেঞ্জ হয়, বিজ্ঞানীর সূত্র চেঞ্জ হয়। আমার মালিক বলে কোরআন দেখছস নি? আমরা বললাম দেখলাম। মালিক বলে 1500 বছর কি ঘটেছে? আমরা বললাম অনেক জমিন সমুদ্রের তলদেশে চলে গেছে, অনেক সমুদ্রের মাঝখানে দ্বীপ উপদ্বীপ সৃষ্টি হয়েছে, এই স্থান চেঞ্জ হয়ে গেছে। মালিক বলে ডাক্তারের মেডিসিন চেঞ্জ হয়েছে। আমরা বললাম হ্যাঁ। ইঞ্জিনিয়ারের বিল্ডিং বাঁধা চেঞ্জ হয়েছে। আমরা বললাম হ্যাঁ। আমার মাওলা বলে এইভাবে করে সমস্ত সূত্র কি চেঞ্জ হয়েছে? আমরা বললাম হ্যাঁ। আমার মালিক বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনে সন্দেহ নাই, সন্দেহ নাই। মালিক কেন? সে বিজ্ঞানের বই খুললে দেখবি চেঞ্জ হয়, ডাক্তারের মেডিসিন দেখবি চেঞ্জ হয়, ইঞ্জিনিয়ারের মেথড দেখবি চেঞ্জ হয়। 1500 বছরে কোরআন চেঞ্জ না হওয়া, কোরআন হক, ইসলাম হক, নবী হক, আল্লাহ হক, এটার প্রমাণ হয়ে গেছে। তাহলে চেঞ্জ হওয়া না হোক, চেঞ্জ হওয়া কি না হোক, চেঞ্জ হয়ে যাওয়া। যেমন ইঞ্জিনিয়ার 50 বছর আগে বিল্ডিং করছে কি করে নাই? একই ইঞ্জিনিয়ারকে যদি বলেন এখন বিল্ডিং করেন, এখন পাইলিংস করতে হয়। 50 বছর আগে করতে হয়েছে। তাহলে 50 বছরের আগের ইঞ্জিনিয়ার পাইলিংস কি জানে না, কিন্তু বর্তমান পাইলিংস ছাড়া বিল্ডিং হয়। 30 বছর আগের ডাক্তার ট্রাফিক আরে কয় তা বুঝে না, কিন্তু এখন ক্যান্সারের চিকিৎসা করতে গেলে ট্রাফি দিতে হয় কি হয় না? হয়। তাহলে ডাক্তারের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, ইঞ্জিনিয়ারের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করে আপনি যদি যান দেখবেন বক্তার সিস্টেমও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। সকল কিছু কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। সংবিধান চেঞ্জ হয়ে যায়, আইন ল চেঞ্জ হয়ে যায়, মানুষ চেঞ্জ হয়ে যায়, পাহাড় পর্বত ধ্বংস হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে তোর চোখের সামনে আমার কোরআন রেখে দিলাম, দেখবি আলিফ কখনো বা হয় না, বা কখনো তা হয় না। কেন? সর্বযুগের জন্য উপযোগী করে একটাই সংবিধান মালিক জমিনে দিয়েছি। এটাই হচ্ছে সকল সমস্যার সমাধান, মানব জাতির সংবিধান, এরই নাম আল কোরআন। কথা ঠিক না? এখন একটা কথা আসছে, বৈষম্য বিরোধী সমাজ চাই, আসলে নাই? আচ্ছা, আমাদের প্রধান অতিথিও বললেন আমরা বৈষম্যহীন সমাজ চাই। এটা এই কথার সাথে আমরা একমত নেই, অবশ্যই একমত। আমরা চাই সকলে বৈষম্য মুক্ত পরিবেশে যেন বড় হয়। কথা ঠিক না? আমার কোরআন কলেন আফ্রিকার মানুষ মুসলমান, তার জন্য কোরআন আরেকটা না,
তার জন্য এইটা, আমেরিকার মানুষ মুসলমান তার জন্য কোরআন এইটা, এশিয়ার মানুষ মুসলমান তার জন্য কোরআন ওইটা। ইসলাম বলে মানুষ বৈষম্য বিরোধী চিল্লায়, আর আমি ইসলাম প্র্যাকটিক্যাল বাস্তবতায় বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠন করে থাকি। একটা হচ্ছে মুখে বলা, আর একটা হচ্ছে কাজে বাস্তবায়ন করা। আমার ইসলাম কাজে বাস্তবায়ন করে, মুখে কম বলে কাজে বাস্তবায়ন করে বেশি। এখন আসেন সামনের দিকে যা, আপনারা আমার কথা বুঝেননি, বুঝতে কোনো ঝামেলা হয়ে যায়? আমরা চট্টগ্রামের মানুষ, কথা বলি আরেক রকম, কিন্তু এখানে যখন আসছি আপনারা বোঝানোর জন্য এইভাবে কথা বলছি, ভুল হবে এদিকে তাকাবেন না, অক্ষর কিভাবে আসছে, আমি কি বলছি এটা বুঝার বিষয়। শব্দের উচ্চারণ দেখার কোনো দরকার, যেহেতু আমি এই ভাষায় কথা বলি না, তা আমি আপনাকে বোঝানোর জন্য কথা বলছি। আমার ভাষা আলাদা, এটা গুগলেও আপনি অনুবাদ করে খুঁজে পাবেন না। সুতরাং আমার ভাষা আলাদা, সেই ভাষায় কথা বললে দোয়া করলে মনে করবেন গালি দিচ্ছি। সুতরাং আপনার মন খারাপ করার কোনো দরকার নাই, আপনি যেভাবে বুঝবেন আমার উচিত আপনাকে সেইভাবে কি করে দেওয়া, বুঝিয়ে দেওয়া। মাহফিল কমিটি আমার জন্য একটা বিষয় রেডি করে রেখেছে, সেটা হচ্ছে হালাল ও হারাম, হালাল ও হারাম এবং সুদ ও ঘুষ, এবং যুব সমাজের জন্য আমাদের বর্তমান করণীয় কি, এই বিষয় বিশাল বিষয় দিয়ে দিয়েছে। একটা আটলান্টিক মহাসাগর দিয়ে দিয়েছে। তো এইরকম মহাসাগরকে আমি চেষ্টা করবো অন্তত একটা নদী বানাইতে। কি বানাইতে? নদী বানাইতে। মাটি দিয়ে ভরাই দিতে পারবো না, কিন্তু সমুদ্রে নদীর ভেতর আনার ট্রাই করব। তবে আমার চেষ্টা তখন সফল হবে যদি আপনারা মনোযোগী হন। আপনারা মনোযোগী আছেননি? আমি ডানে বামে সামনে পিছনে অতিরঞ্জিত কোনো কথা বলবো না, ডাইরেক্ট কথা বলবো, ডাইরেক্ট। এখন বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। জান্নাতে যেতে চাই না এরকম কোন পাগল খুঁজি পাওয়া যাবে? ভালো মানুষ দূরের কথা, পাগলরেও যদি জিজ্ঞেস করেন পাগল জাহান্নাম না জান্নাত, পাগল চুপ বন্ধ করে বলবে জান্নাতেই যেতে চায়। কথা ঠিক না? আমি বলি জান্নাত, আপনি বলেন জান্নাত। নামাজ পড়েন কেন? জান্নাতে যেতে চায়। মাহফিলে আসেন কেন? জান্নাতে যেতে চায়। কোরআন পড়েন কেন? জান্নাতে যেতে চায়। গরমকালে রোজা রাখা কষ্ট, এরপরেও রোজা রাখেন কেন? জান্নাতে যেতে চায়। জান্নাতে যেতে চায় না এরকম কেউ আছে? নাই। আমার কামলিওয়ালা বলে ও মা তুমি তো মরবা। আমরা বললাম নবী গো মরা ছাড়া তো কোনো উপায় নাই। মালিক বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অবশ্যই মরতে হবে। ফেরাউনের মতো জালেম যদি মরে যায়, নমরুদের মতো মানুষ যদি মরে যায়, কারণ সাদ্দাদের মতো মানুষ যদি মাটির সাথে বিলীন হয়ে যায়, সেখানে আপনার আমার মরণ সত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? এখন আপনি মরার আগে জমিনের উপরে, কিসের উপরে? মরার পরে জমিনের নিচে। তাহলে এখন স্থান কয়টা হইল? একটা উপরে একটা নিচে। এখন আপনারা যদি বলি জমিনের উপর বলো না জমিনের নিচ ভালো, আপনি বলবেন জমিনের উপর ভালো। কেন? মা তো আছে, বাপ তো আছে, বউ তো আছে, সন্তান তো আছে, ভাই বোন তো আছে, বন্ধু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, রং তামাশার অনেক কিছুই আছে। কিন্তু আপনার মালিকরে তো জিজ্ঞেস করবেন, মালিক উপরটাও তুমি বানাইছো, নিচটাও তুমি বানাইছো। ক্যান্সার হয় একটু বাচ্চার জন্য নিজের বিটা পর্যন্ত বিক্রি করে ফেলি, আলসার হয় এরপরেও বাঁচতে চায়। সময়ের মূল্য কতটুকু? যে রাস্তায় দাঁড়িয়ে আছে সে বুঝবে না, যে ফেসবুক চালায় সে বুঝবে না, যে এমনিতে রং তামাশার মঞ্চে বসে আছে সে বুঝবে না। আপনি হসপিটালে গিয়ে দেখেন অনেক আইসিইউ রোগীর পরিবার কোটি টাকার বাক্স নিয়ে বসে আছে। আছে না নাই? কয়দিন বাঁচার জন্য? একদিন বাঁচার জন্য। একদিন, একটা দিন বাঁচানোর জন্য হসপিটালের গেইটে অসংখ্য কোটিপতি টাকার বাক্স নিয়ে বসে আছে, কিন্তু ডাক্তার বলতে বাধ্য হচ্ছে এই রোগী বাঁচবে কিনা গ্যারান্টি নাই, তবে চেষ্টা করে দেখতে পারে। সবাই বলে চেষ্টা করে দেখতে পারে, কিন্তু বাঁচার কোনো গ্যারান্টি আছে?
তো ক্যান্সার হলেও বাঁচতে চায়, আলসার হইলেও বাঁচতে চায়, হার্ট স্ট্রোক হইলেও বাঁচতে চায়, বাঁচতে চায় না এরকম এই জমিনে কেউ আছে? কেন আমার কাছে দুনিয়া ভালো, দুনিয়া ভালো। মালিকরে জিজ্ঞেস করেন, মালিক জমিনের উপরে ভালো না জমিনের নিচে ভালো? আমার মালিক বলে, যেহেতু আমি বানাইছি সুতরাং আমি বলতে পারবো কোনটা ভালো। মালিক বলেন না, আল্লাহ বলে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, জমিনের উপরের চেয়ে জমিনের নিচে কোটি গুণ তোমার জন্য ভালো হবে। এটা ঘোষণা করছে কে? মালিক। এটা কি বললা? এখানে ঘর আছে, চাইলে ঘুমাইতে পারি, রাস্তা আছে, চাইলে হাঁটতে পারি, পার্ক আছে, চাইলে ঘুরতে পারি, কিন্তু 3.5 হাত কবরের ভেতরে দিয়ে দিবে, যেখানে জানালাও নাই, দরজাও, কোন রুম আছে নি, এসি আছে নি, ফ্যান আছে নি, তো কিছুই নাই। মালিক সাদা কাফন পরায়া কবরের ভেতর দিয়ে দিবে। ওয়াল আখিরাতু খায়র, কবর কেমনে ভালো হয়? আল্লাহ বলেন নবীরে পাঠাইছি, ওনারে জিজ্ঞেস কর দুনিয়ার চেয়ে কবর কেমনে ভালো হয়। দুনিয়ার চেয়ে কবর কেমনে? আপনাদের কবরের মাটি খাবে না। আপনি মনে করছেন মনে হয় খায়া ফেলবে, মনে হয় হাড্ডি মনে হয় মিশে যাবে না। আল্লাহ বলে এটা বোঝানোর জন্যই তোরে ডাইরেক্ট আলমে আরওয়া থেকে মাটিতে ফেলি নাই, আগে মায়ের পেটে আনছি। কোথায় আনছে? মায়ে। আপনার পেটে সন্তান নিতে পারবেন? আমার পেটে পারবো? পারবো না। কিন্তু আমার মা পারবে কি পারবে না? মায়ের পেটে আমরা কয় মাস ছিলাম? 10 মাস 10 দিন ছিলাম। মরা না জিন্দা? জিন্দা। মায়ের পেট বড় না ছোট? ছোট। ছোট 1 হাত হবে? 1 হাত হবে না তো, আরো ছোট হয়ে যাবে। 1 হাত ছোট ওই মায়ের পেটের ভেতরে আমার জিন্দা রাখছে কে? আল্লাহ বলে কোরআন কল, সূর্য বানিয়েছি, চাঁদও বানিয়েছি, জমিনও বানিয়েছি, আসমানও বানিয়েছি, যা দেখা যায় দেখা যায় না সব বানিয়েছি। শুধু বলেছে কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। তোরা আমি ওইটা দিয়ে বানাই নাই। মালিক কি দিয়ে বানাইছো? আল্লাহ বলে কোরআন তো খুলবি। আমরা কোরআন খুললাম, আমার মালিক বলে চিনি কোথায়? আমরা বললাম আলমে আরওয়া আসলি কোথায়? মায়ের পেটে। তো আমি আল্লাহ 1 সেকেন্ডে বানাইতে পারি না? আমি বলি অবশ্যই পারেন। 1 মিনিটে পারি না? অবশ্যই পারেন। 1 ঘন্টায় পারি না? অবশ্যই পারেন। 1 দিনে পারি না? অবশ্যই পারেন। তো মালিক বলে তোর মারে কষ্ট দেওয়ার দরকার কি? 10 মাস 10 দিন কেন রাখলাম? আমরা বলি মালিক কেন রাখছো? সো হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোকে হুকুম দিয়ে বানাই নাই, অর্ডার দিয়ে বানাই নাই, আদেশ দিয়ে বানাই নাই। মায়ের পেটে এনে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। তাহলে আমার দাম আছে না নাই? আল্লাহ বলে একটা একটা অঙ্গ বানায়া তোর দিকে আমি তাকিয়েছিলাম। যেই দিন তুমি বান্দারে আমি আল্লাহর কুদরতি চোখে সবচেয়ে সুন্দর লাগছে, সেদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমার দুনিয়ার জমিনে এনে দিয়েছি। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর কি? মানুষ। মানুষ আমরা কক্সবাজার যাই না? যাই তো, কেন? সুন্দর। সেন্ট মার্টিন যাই না? যাই তো, কেন? সুন্দর। রাঙ্গামাটি যান না? যাই তো, কেন? সুন্দর। সিলেটের জাফলংয়ে যান না? যাই তো, কেন? সুন্দর। মিশরের পিরামিডে যান না? যাই তো, কেন? সুন্দর। নেপালের হিমালয়ে যান না? যাই তো, সুন্দর। এখন বলেন আপনি কি আল্লাহরে দেখছেন না? দেখেন নাই তো। নামাজ পড়েন, আল্লাহ দেখেন নাই? মাহফিল করেন, আল্লাহ দেখেন নাই? রোজা রাখেন, আল্লাহ দেখেন নাই? কোরআন পড়েন, আল্লাহ দেখেন নাই? তো আল্লাহরে মানলেন কেন? আল্লাহ বলে তোমরা কেন মানছো আমি জানি তো। মালিক কেন? সে কুল হু আল্লাহু আহাদ। আমার হাবিব মক্কা মদিনার জমিনে যখন বলেছে আল্লাহ এক, তোমরা আল্লাহ দেখো নাই, আমার নবীর কথা বিশ্বাস করে কালিমা পড়ে আমার দয়াল নবীর উম্মত হয়ে গেছে। তাহলে আমরা ঈমান আনছি নবীর কথায়। কার কথায়? আমার নবী বলছে লা ইলাহা,
ইল্লাল্লাহ। তো আল্লাহ কোরআনে বলছে তোমরা ভালো। তো আমরা বলি মালিক কেমন ভালো? সে মূসা আলাইহিস সালামের উম্মত উম্মত, আমার হাবিবের উম্মত উম্মত, কিন্তু আমরা কেমন ভালো? আল্লাহ বলে আমার মূসা বলেছিল বনি ইসরাইলকে লা ইলাহা ইল্লাল্লাহ। তো মালিক রেজাল্ট কি? সে বনি ইসরাইল কি বলছে জানো? আমরা বলছি মালিক কি বলছে? সে বলছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। মূসা আপনি বললে মানব না, তবে এই চোখ দিয়ে যদি আল্লাহ দেখি ঈমান আনবো। তো মালিক বলে মূসা আমারে দেখলে হিন্দু হিন্দু থাকবে না, নাস্তিক নাস্তিক থাকবে না, বৌদ্ধ বৌদ্ধ থাকবে না, চাকমা চাকমা থাকবে না, সবাই ঈমান আনবে। দেখার মাঝে স্বার্থ আছে, না দেখার মাঝে ভালোবাসা আছে। মালিক স্বার্থবাস ঈমানদার চাই না, প্রেমিক ঈমানদার চায়। দেখার মাঝে স্বার্থ থাকে, কি থাকে? স্বার্থ থাকে না? দেখলে কি থাকে? আপনার যেমন বাংলাদেশের সিস্টেমে চলে আসেন না, চেয়ার থাকলে ফুলের মালা দেন, দেন না? চেয়ার চলে গেলে আবার জুতার মালা দেন, কথা ঠিক না? আপনারা দেন আর কি, আমি দিই না। এবার সুতরাং আমার জড়ানোর দরকার নাই। চেয়ার থাকলে ফুলের মালা দেন না? দেন না? দেন। আমি নিজের চোখে দেখেছি, যে বলেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, ক্ষমতা ছিল, জবান দিয়ে ফেনা বের করে ফেলেছে, ওই সেই ছেলেটা যেদিন পথ চলে গেছে তার গাড়ি ভাঙ্গার সময় 1 নম্বরে দেখছে। তাহলে ফুলের মালাও দে, আবার মাঝে মাঝে জুতার মালাও। কেন? ক্ষমতা থাকলে ভয় লাগে, ক্ষমতা চলে গেলে যত খুব আছে সেটার প্রসার করা হয়, প্রকাশ করা হয়, কথা ঠিক না? দেখার মাঝে স্বার্থ আছে না নাই? আছে। আল্লাহ বলেন না দেখার মাঝে কোনো স্বার্থ। তো কালিমের উম্মত বলছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। মূসা আপনার কথায় ঈমান আনবো না, লান তাকিদ, কখনো আনবো না, তবে হ্যাঁ ঈমান আনবো যদি আল্লাহরে দেখি। আল্লাহ বলে কালিম একজনও যদি ঈমান না আনে দরকার নাই। কেন? দেখে ঈমানদার লাগবে না, না দেখা ঈমানদার লাগবে। তাহলে কালিমের উম্মত পাস করছে না ফেল করছে? ফেল করছে, ফেল। আল্লাহ কোরআন বলছে ফেল করছে। কিন্তু হাবিবের উম্মত আল্লাহ তোমরা বেশি ভালো। মালিক কেমন ভালো? সে কুনতুম খায়রা উম্মা, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ তাক আলাইহিমুস সালাম সকল নবী রাসূলের উম্মতকে এক পাল্লায় রাখলে, আমার হাবিবের উম্মতকে আরেক পাল্লায় রাখলে সকল নবী রাসূলের উম্মতের চেয়ে হাবিবের উম্মত কোটি গুণ দামি হয়ে যাবে। তাহলে আমাদের দাম আছে না নাই? এখন আল্লাহরে জিজ্ঞেস করে মালিক আমরা ভালো? আল্লাহ বলে তোমরা সবচেয়ে বেশি ভালো। আমরা বললাম মালিক কেন ভালো? সে মূসার উম্মত বলেছিল আমার না দেখলে ঈমান আনবে না, কিন্তু হাবিবের উম্মত কি বলছে জানো? আমরা বলি কি বলছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিল গায়ব। হাবিবের উম্মত দেখে নাই, হাবিব থেকে শুনে বলছে, দেখার দরকার নাই। নবী বলেছে মানে সত্যই বলেছে, আমরা না দেখে ঈমান নিয়ে এসেছি। তাহলে আমাদের তারিফ করছেন কে? আল্লাহ বলছে তোমরা বেশি ভালো, কারণ তোমরা দেখে ঈমান আনো নাই। কি দেখে আনছো? না দেখে ঈমান আনছো, না দেখে ঈমান। সিদ্দিক আকবর না দেখে ঈমান, ফারুক আজম না দেখে ঈমান, উসমান যুন্নুরাইন না দেখে ঈমান, মাওলা আলী না দেখে ঈমান, আনসার মুহাজির না দেখে ঈমান, তাবিন তাবে তাবিন না দেখে ঈমান, সলফে সালেহিন না দেখে ঈমান, মুতাকাদ্দিমিন না দেখে ঈমান, মুতাআখিরিন না দেখে ঈমান, আমরা পর্যন্ত না দেখে ঈমান। আল্লাহ বলে তোদের ঈমানে বেজাল নাই, 100তে 100 পিওর হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে হাবিবের উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। তাহলে আমাদের দাম আছে না নাই? আমাদের পাওয়ার আছে না নাই? আছে। নিজের পাওয়ার চিনলে না অন্যের পাওয়ার বুঝবেন।
এখন আল্লাহর নবীরে জিজ্ঞেস করেন, নবী গো, আল্লাহ তো আমারে বলছে খায়রা উম্মাহ, আমি আদম আলাইহিস সালামের উম্মতের চেয়ে সেরা, মুসা কালিমুল্লাহর উম্মতের চেয়ে সেরা, খলিলুল্লাহর উম্মতের চেয়ে সেরা, আমার পাওয়ার কেমন? আমার নবী বলে, উম্মত এসেছো সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। তাহলে পাওয়ার বাড়ছে না কমে গেছে? বাস আসছি শেষে, মাহফিল করলাম শেষে, নামাজ পড়লাম শেষে, রোজা রাখলাম শেষে, কোরআন পড়লাম শেষে, সব করলাম শেষে, কিন্তু হাবিবুল্লাহ বলছে সকল নবী রাসূলের উম্মত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, আমার উম্মত জান্নাতে চলে যাবে। তাহলে উম্মতের পাওয়ার আছে না নাই? আমরা দামি না অদামি? বেশি না কম? বেশি বেশি। আল্লাহ বলে তোদের নবীর তুলনা নাই, তোদের কোরআনের তুলনা নাই, তোদের আল্লাহ লাইসা কামিসলিহি শাই ওনারও তুলনা নাই, তোরা যেহেতু নবীর উম্মত তোদেরও কোনো তুলনা নাই। আল্লাহ যখন বেমেসাল বানাইছে, কোরআনরেও বেমেসাল, নবীরেও বেমেসাল, ইসলামটারও বেমেসাল, আপনাকে আমাকেও বেমিসাল অতুলনীয় বানায়া সবার উপরে তুলে দিয়েছেন। এই দাম মিলছে কোত্থেকে? আমার নবীর দফতর থেকে। তো এখন আল্লাহ কি দেখছেন নি? তো নামাজ পড়ি আল্লাহু আকবার, রুকু করি সুবহানা রাব্বিয়াল আযীম, দেখি নাই? সিজদায় যায় সুবহানা রাব্বিয়াল আলা, দেখি নাই? রমজানের সকালে খাচ্ছি না, দুপুরে খাচ্ছি না, বিকেলে খাচ্ছি না, আল্লাহরে দেখি নাই? তো আল্লাহ তো জানে এই প্রেমিক গুলো আল্লাহরে কুসবে। কথা ঠিক না? আল্লাহ জানে কি জানে না? আপনি নামাজ পড়েন, আপনার মনে একটা কথা আসবে না, আমার মালিকটা কোথায় থাকে? আসবে না কথা? যে যারে ভালোবাসে সে তারে খুঁজে কি খুঁজে না? খুঁজেই তো স্বাভাবিক। তা আপনি নামাজের মধ্যে আল্লাহরে খুঁজতেছেন, মালিক তুমি কই? আপনি রোজার মধ্যে আল্লাহরে খুঁজতেছেন, মালিক তুমি কই? আপনি হজে গিয়ে কাবার দেওয়ালে দেওয়ালে আল্লাহরে খুঁজতেছেন, মালিক তুমি কই? আপনি আরাফায় গিয়ে আল্লাহরে খুঁজতেছেন, আপনি সাফা মারওয়ায় গিয়ে আল্লাহরে খুঁজতেছেন, আপনি মিনা মুজদালিফায় গিয়ে আল্লাহরে খুঁজতেছেন, আপনি মসজিদে গিয়ে আল্লাহরে খুঁজতেছেন, আপনি মাহফিলে এসেও আল্লাহরে খুঁজতেছেন। কথা ঠিক না? এখন জিজ্ঞেস করছে আল্লাহ কই? এই যে জিজ্ঞাসা, তা আল্লাহ জানে কি জানে না? তা আল্লাহ বলছে, হাবিব আমার বান্দা আমারে দেখে নাই নামাজ পড়ে, আমারে দেখে নাই রোজা রাখে, আমারে দেখে নাই কোরআন পড়ে, আমারে দেখে নাই তসবিহ গনে, আমারে দেখে নাই গভীর রাত্রে যাই নামাজে চোখের পানি ছেড়ে দেয়, কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন আছে, আল্লাহ কই? আল্লাহ কই? ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আপনার কাছে এসে জিজ্ঞেস করবে, নামাজে আল্লাহ দেখি নাই, রোজায় আল্লাহ দেখি নাই, হজে আল্লাহ দেখি নাই, কোরআনে আল্লাহ দেখি নাই, আল্লাহ কই? আল্লাহ কই? তা আল্লাহ হচ্ছে হাবিব উম্মত রে বলেন, আমি আরশে নয়, লৌহে নয়, কলমে নয়, আসমানে নয়, সমুদ্রে নয়, পাহাড়ে নয়, ফাইন্নি করিব, আমি আমার বান্দার শাহী রোগের আরো কাছে আছে। তাহলে আল্লাহ দূরে না কাছে? এখন বলেন হাত দূরে না কাছে? হাত, আমি আমার হাত দেখি, এর কাছে না। আমার নাক আমি দেখি না, এর কাছে আমার চোখ আমি দেখি না, এর কাছে আমার জিহ্বা আমি দেখি না, এর কাছে আমার ফুসফুসে আপনিও দেখেন না, আমিও দেখি না। আল্লাহ বলে এর কাছে আমি। তো মালিকরে জিজ্ঞেস করেন, মালিক এত কাছে কি করো? প্রশ্ন দরকার আছে না? একটু দূরে দেখতাম, তাহলে আমরাও তোমারে কি করতাম? একটু দেখতাম। কারণ দূরে হইলে দেখা যা, বেশি কাছে হইলে দেখা। এত কাছে আসলা কেন? মালিক বলে তুই কি কি দেখিস? আমি বললাম মালিক কক্সবাজার দেখেছি, সুন্দর। আমি বললাম সুন্দর। সেন্ট মার্টিন বেশি সুন্দর, রাঙ্গামাটি আরো বেশি সুন্দর, মিশরের পিরামিড আরো বেশি সুন্দর, নীল আরো বেশি সুন্দর। আল্লাহ বলে এগুলো আমি বানাইছি, আমার কাছে এগুলো সুন্দর লাগে নাই, তুই সবচেয়ে বেশি সুন্দর বলে এত কাছে এসে আমি মালিক তোর দিকে তাকায় আছি। তুই কক্সবাজার দিকে তাকাস, আমি তোর দিকে তাকাই। তুই সেন্ট মার্টিনের দিকে তাকাস, আমি তোর দিকে তাকাই।
সেজন্য আল্লাহ বলে ইন্নি করিব, আমি তোমার কাছে এসে শুধু তোমার দিকে তাকিয়ে বলি, বান্দা কক্সবাজার সুন্দর না, সেন্ট মার্টিন সুন্দর না, রাঙ্গামাটি সুন্দর না, আমি আল্লাহর কাছে তুই সবচেয়ে বেশি সুন্দর। এখন আপনি বললেন হুজুর বানাইয়া বলছেন না, আমি বানাইয়া কথা বলবো না। আপনি কোরআন খোলেন, আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক আসমান কে বানিয়েছে? আল্লাহ বলবে আমি বানিয়েছি। জমিন কে বানিয়েছে? আল্লাহ বলে আমি বানিয়েছি। সমুদ্র কে বানিয়েছে? আল্লাহ বলে আমি বানিয়েছি। পাহাড় পর্বত কে বানিয়েছে? আল্লাহ বলে আমি বানিয়েছি। চাঁদ চন্দ্র গ্রহ উপগ্রহ কে বানিয়েছে? আল্লাহ বলবে আমি বানিয়েছি। মালিক তুমি যেহেতু বানিয়েছ বলো না সবচেয়ে সুন্দর কি? আল্লাহ বলে আমি কসম করি না। কেন? আমার কসম করা লাগে, আমি সত্যও বলি, মাঝে মাঝে মিথ্যাও বলি। কথা ঠিক না? আল্লাহ কি মিথ্যা বলতে পারে? আল্লাহ মিথ্যা বলার কোনো সম্ভাবনা আছে? তো যিনি মিথ্যাই বলে না ওনার কসম করার দরকার আছে? সেজন্য উনি বলছেন কল হু আল্লাহু, কোনো কসম আছে? নাই। উনি বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, কোনো কসম আছে? উনি বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কসম আছে? নাই। ওয়াতুজ যাকাত, বছরে একবার যাকাত দাও, কোনো কসম আছে? নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানে রোজা রাখো, কোনো কসম আছে? নাই। আল্লাহ বলে টাকা আসেনি, আমরা বললাম আছে তো মাওলা। গায়ে শক্তি আসেনি, আমরা বললাম আছে। সো আতিমুল হজ্জা, জীবন একবার হজ করিও, কসম আছে? নাই। ঘরে মা বাবা আছে, আমরা বললাম আছে তো মাওলা। সে বৃদ্ধাশ্রমে দিও না, গালি দিও না। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, হালাল গ্রহণ করো, হারাম ছেড়ে দাও। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন এই জমিন কম্পন করবে, কিয়ামত হয়ে যাবে। কিন্তু কোন কসম আছে? যে আল্লাহ শরীয়তের কথা বলেছে কসম নাই, আকীদার কথা বলেছে কসম নাই, ঈমানের কথা বলেছে কসম নাই, আইনের কথা বলেছে কসম নাই, সমাজের কথা বলেছে কসম নাই, সেই আল্লাহ সুন্দরের কথা বলতে গিয়ে বলছেন ওয়াত্তিন, ডুমুর ফলের কসম, ওয়াজ্জাইতুন, অলিভ অয়েলের কসম, ওয়াতুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। যেই আল্লাহর একটা কসম করার দরকার নাই, সেই আল্লাহ কসম করছে কয়টা? তিনের কসম। কয়টা হইল? জাইতুনের কসম। কয়টা হইল? দুইটা। তুরে সাইনা, সাইনা পর্বতের কসম। কয়টা হইল? মক্কা নগরীর কসম। কয়টা হইল? আমরা বলি আল্লাহর কসম, আর আল্লাহ বলে তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম। মালিক চার কসম। কি বলবো? সুন্দর কি সেটা বলবো? মালিক বলো না। আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ সৃষ্টি করলে আর কিছু বানাই নাই। সেই জন্য আল্লাহ বলে তোমার মায়ের পেটে এনে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আল্লাহ আমার মন মতো করে বানিয়েছি। তো মালিক বলে মায়ের পেটে কয়দিন ছিলি? আমরা বললাম 10 মাস 10 দিন। আল্লাহ বলে মরা না জিন্দা? আমরা বললাম জিন্দা। মায়ের পেট বড় না ছোট? আমরা বললাম ছোট। আসলি কোথায়? আমরা বললাম দুনিয়ায়। সে দুনিয়া বড় না ছোট? আমি বলি মালিক কোনো সীমা তো খুঁজে পাই নাই, যাবি কই? আমি বলি কবরে। কত হাত? 3.5 হাত। কোথায় যাইবি? মাটির নিচে। মাটি খেয়ে ফেলবে নাকি? আমি বলবে হাঁ খেয়ে ফেলবে, হাড্ডি সব শেষ হয়ে যাবে। আমি বললে হাঁ শেষ হয়ে যাবে। আল্লাহ বলে নাস্তিকের কপ্পরে পড়িস না। উতুরে বলবে মরে গেলে মাটি খেয়ে ফেলবে, উতুরে বলবে মরে গেলে মাটির সাথে মিশে যাবি। ডু ফুর্তি, সিনেমা দেখ, জেনা কর, মদ খা, যেখানে ইচ্ছা সেখানে যা। আল্লাহ বলে ওর কথা শুনিস না। আমরা বলি মালিক যুক্তি তো ঠিক আছে। আল্লাহ বলে কেমনে? আমরা বলি মাটিতে পানি যদি রাখি, পানি চুষে খেয়ে ফেলে। মাটিতে যদি কিছু রাখি 1 মাস পর মিশে যায়। তো আমিও তো যদি মাটিতে যায় আমিও তো শেষ হয়ে যাব। আল্লাহ বলে এটার নাম যুক্তি। যুক্তির নাম ইসলাম নয়, দলিলের নাম ইসলাম। কিসের নাম ইসলাম? যুক্তির নাম ইসলাম নয়, দলিলের নাম কি? আমার কথা বুঝতেছেন? কষ্ট হয়ে যাচ্ছে কোনো? কঠিন হয়ে যাচ্ছে কোনো?
আমি অনেক কথা অনেক জায়গায় বলি না, কিন্তু আজকে আমার যুব সমাজ দেখে আমার খুব ভালো লাগছে, সেজন্য কিছু কথা আমার বলতে ইচ্ছে করছে। যদি বুঝেন তাহলে বলবো, না বুঝলে বলার দরকার বলবো নি। এখন আসলে সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, তাহলে মাটি পানি চুষে ফেলে, কথা ঠিক। মাটির ভিতরে সবজি রাখলে 1 মাস পর মাটির সাথে মিশে যায়, কথা ঠিক। আমাকেও যদি মাটির ভিতরে রাখে, মাটির ওই আকর্ষণ আছে না নাই? আছে। ও চামড়া খাওয়ার আকর্ষণ আছে, হাড্ডি বিলীন করার আকর্ষণ আছে, কিন্তু আল্লাহ বলে এটা বিশ্বাস করিস না। আমরা বললাম কেন? আল্লাহ বলে সূর্যের কি মা বাবা আছে? আমি বলি নাই। চাঁদের আসেনি? আমি বলি নাই। আসমানের আসেনি? আমি বলি নাই। গ্রহ উপগ্রহের আসেনি? আমি বলি নাই। তো তোর মা আসেনি? আমি বললাম আছে। তো মালিক বলে দুনিয়ায় আসার আগে তোকে মায়ের পেটে কেন রাখছি জানিস? আমরা বললাম কেন? আল্লাহ বলে প্র্যাকটিক্যাল, এই কথা বোঝানোর জন্য যে আল্লাহ জন্মের আগে ছোট্ট মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরণের পর 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? সেই জন্য আল্লাহ প্র্যাকটিক্যাল বুঝাইছে আপনারে। না হলে আমার মায়ের কষ্ট দেওয়া আল্লাহর মকসদ নয়, আপনার মাকে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহ সেজন্য মারে মা বানাইছে, আল্লাহ সেজন্য মারে সবর দিছে, ধৈর্য দিছে। আমার পেটের নাম পেট, ওনার পেটের নাম পেট, আমার সভাপতির পেটের নাম পেট। আমরা আমাদের পেটকে কি বলি? পেটকে আরবিতে বলে বাতন, কি বলে? কিন্তু মায়ের পেটে যখন সন্তান আসে, ওই পেটের নাম আর বতন নাই, এটার নাম রেহেম। এটার নাম কি? কথা বুঝতেছেন? রাহামিম, রেহেম। এটা আমি বলি নাই, কোরআন বলছে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম। রেহেমের বহু বচন হচ্ছে আরহাম, সেজন্য রাহামিম। তো মায়ের গর্ভে যখন সন্তান আসে, আমার নবী বলছে ওই পেটের সাথে আল্লাহ সরাসরি কথা বলে। কে কথা বলে? আল্লাহ। কার সাথে কথা বলে? আমার পেটের সাথে না আপনার পেটের সাথে? না না না, মায়ের পেটের সাথে। কি বলে? হাদিসে কুদসি আল্লাহ মারে ডাক দিয়ে বলে, সবার পেটের নাম পেট, কিন্তু তোমার পেটে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আমি আল্লাহ নাম রাখছি বতন না, রেহেম। কেন জানো? আমার নাম রহমান, সেই নাম থেকে তোমার নাম রেহেম রেখে দিয়েছে। আল্লাহ নিজের নাম থেকে রাহামিম বের করে মায়ের পেটের নাম রাখছে। কে রাখছে? রহমানের মধ্যে রা আছে না না? হা আছে না নাই? মিম আছে না নাই? ওই রহমানের 3 শব্দ রাহামিম বের করে মায়ের পেট রাখছে কি? রেহেম। কেন? আমরা বলি বিসমিল্লাহির রহমানির। রহমান মানে কি? দয়ালু। এই বলে বেছে দয়ালু, কিন্তু আমি যদি রহমান মানে দয়ালু নেই, আমার কাছে মনে হয় এটার অর্থ 50 হয়, কিন্তু আর 50 হয় না। এখন আপনি বলুন হুজুর এটা কিরকম বলতেছেন? আপনি কুমিল্লায় আসে কি ফেতনা বাজাবেন? না না না, আমরা আপনাদের যুব সমাজকে আমরা নষ্ট করছি, আর কেউ নষ্ট করে নাই। আমরা যুব সমাজকে বুঝাইছি আল্লাহ মানি গরম, আল্লাহ মানি মারে, আল্লাহ মানি জাহান্নামে দেয়, আল্লাহ মানি যদি মাফ করে না। তা আল্লাহ সম্পর্কে নেগেটিভ বুঝানোর কারণে যুব সমাজ ইসলাম ছেড়ে দিয়ে নাস্তিক হয়ে গেছে। কথা ঠিক না? এটা দোষ আমার আপনার না। আমি যুব সমাজকে কখনো দোষ দেই না, দোষ আমি মোল্লার। আমি মোল্লা, আল্লাহর পরিচয় আপনারা ঠিক মতো দিতে পারি নাই। তো রহমান মানি দয়ালু, দয়ালু বললে কি হয়? হয় না। কেন? দয়া কারে কয়? যেমন আমি ক্লাসে পড়া পারি নাই, আমার টিচার ব্যাট নিয়ে উঠে গেছে, তখন আমরা কি বলি? টিচার, শিক্ষক দয়া ভিক্ষা চায়, বলি কি বলি না? দয়া ভিক্ষা চাই মানে কি? পড়া যে পারি নাই এটা দোষ করছি না? দোষ করছি কি না? দোষের একটা শাস্তি আছে না? আছে। শাস্তি মাফ করে দেওয়া, এটার নাম দয়া। এটার নাম কি? মানে আমি ভুল করছি, ভুলের একটা শাস্তি আছে না নাই? এটা যদি কেউ মাফ করে, এটার নাম কি? দয়া। আমি ঘরে একটা ভুল করে ফেলছি, আমার বাবা আমারে দৌড়াইয়া ছুটছে, তখন আমরা বলি বাবা দয়া ভিক্ষা চায়। তার মানে কি? যে ভুলটা করলাম, যার কারণে আপনি দৌড়ানি দেওয়া শুরু করলেন, আমারে মাফ করে দেন। তাহলে ভুল করার পরে শাস্তি যদি না দেয়, এটার নাম কি?
আর রেহেম মানে কি? রেহেম মানে কি বুঝেন? আমরা মায়ের পেটে আসি কি আসি না? প্রথমে কোথায় আসি? মায়ের পেটে। মার পেটে যখন আসছি, মায়ের কি আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়। কিন্তু আমি কি মারে আনন্দ দিই না কষ্ট দিই? মায়ের পেটে কি দিই? 6 মাস হলো আপনি নড়াচড়া করছেন, মা কি আনন্দ পাচ্ছে না ব্যথা পাচ্ছে? ব্যথা পাচ্ছে। এখন গভীর মনোযোগ, মা রান্না করছে। মা কি করছে? আপনি মায়ের পেটে আসলেন 7 মাস। কয় মাস? 7 মাস। আপনি ছেলে না মেয়ে? মা কি জানে? বাপ কি জানে? তো আপনার মা, আমার মা যখন রান্না করছে, হঠাৎ রান্নার ভেতরে আমি মায়ের পেটের ভেতরে লাথি মেরে দিয়েছি। কি মেরে দিছি? তা আমার মা ছিল দাঁড়ানো, আমার ছোট্ট পায়ের লাথির ব্যথায় মা পেট ধরে বসে গেছে। কথা ঠিক না? এখন লাথি মারা নেয়াই না অন্যায়? অন্যায় তো নাকি? আমি যে আমার মারে লাথি মারলাম, নেয়াই না অন্যায়? লাথি মারার পর আমি কি বলছি? মা সরি, মাফ করে দাও বলছি, দয়া ভিক্ষা চাই বলছি। কিন্তু লাথি মারার আগে আমার মা আমার প্রতি যতটুকু ভালোবাসা রেখেছে, লাথি মারার পর ভালোবাসারও দ্বিগুণ হয়ে গেছে। কথা ঠিক না? লাথি মারার আগে লড়াচড়া নাই, মা এটা টেনশন, ছেলে আমার ঠিক আছে নি, মেয়ে আমার ঠিক আছে নি, লাথি মেরে দিছেন, মায়ের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, দাঁড়ানো থেকে বসে গেছে, কিন্তু পেট ধরে বলছে বাবা আমি কিন্তু কষ্ট পাই নাই, তোর প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেছে। তাহলে অন্যায় করে দয়া ভিক্ষা চাই বলেন নাই, কিন্তু ভালোবাসা কমছে না বাড়ছে? এটার নাম রেহেম। এটার নাম কি? রেহেম। তারপর আপনার আরো 1 মাস হয়ে গেল, 8 মাস কনকনে শীতে মা ঘুমায়, আপনি পেটের ভিতরে লড়াচড়া শুরু করলেন, মা ঘুম থেকে উঠে কি হয়ে গেছে? বসে গেছে। তো স্বামী মানে বাবা বলছে কি হয়েছে? তখন মা সন্তানের পেটে হাত দিয়ে সন্তানকে বলে বাবা রাগ করি নাই, তুই লড়াচড়া করার কারণে ঘুম আমার ভাঙছে কথা ঠিক, কিন্তু রাত 3টায় আমার ঘুম ভাঙলে আমি আপনার সাথে মারামারি বাজাইয়া দিব। কিন্তু মা বলছে অসুবিধা নাই, তুই নড়াচড়া করার কারণে আমার ভালোবাসা আরো বেড়ে গেছে। এখন আসেন গভীর মনোযোগ, এখানে যদি কারোর সাথে আমার মারামারি বাজে, আমি যদি ঘুষি দিয়া নাক ফাটায়া রক্ত নিয়ে আসি, ওর সাথে জীবনে আমার কোনোদিন বন্ধুত্ব হবে? জীবন একটা ঘৃণা থাকবে কি থাকবে না? ও যখনই আমার তাক দেখবে বলবে মানুষটা ভালো না, সে আমার ঘুষি মারছে, রক্ত বের করে দিয়েছে। আজ 10 মাস 10 দিন হয়ে গেছে, মায়ের প্রসব বেদনা শুরু হয়েছে। মা জানে এই সন্তানকে দুনিয়ায় ফেলতে গেলে মায়ের মৃত্যু নির্ধারিত হয়ে গেছে। জানে কি জানে না? কিন্তু মা ওই মৃত্যুকে আলিঙ্গন করে বলছে নিজের স্বামীরে বাঁচি বা না বাঁচি, সন্তান দুনিয়ায় আসলে অবশ্যই যত্ন নিতে হবে। এ কথা মা বলে কি বলে না? তা আপনি যখন মায়ের পেট থেকে বেরোচ্ছেন, শুধু কি আপনি বেরোইছেন না মায়ের শরীরের পুরো রক্ত নিয়ে বেরোইছেন? পুরা শরীরে কি নিয়ে বেরিয়েছেন? রক্ত নিয়ে বেরোইছেন। তা আমি যদি আপনার রক্ত বের করি, আপনি কি আমাকে কখনো ভালোবাসবেন? কিন্তু আপনি মায়ের শরীর থেকে বের হওয়ার সময় পুরো রক্ত নিয়ে বের হয়েছেন। আগে যতটুকু ভালোবাসা ছিল, এখন মায়ের ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে গেছে। এটার নাম রেহেম। এটার নাম কি? তা আল্লাহ বলে আমার নাম রহমান। বান্দা দুনিয়াতে একটা মামলা হলে গ্রেপ্তার করে, কিন্তু কারামান কাতিবিন তোর বিরুদ্ধে মামলা করেছে, আমি গ্রেপ্তার করি নাই। 3টা মামলা হলে রিমান্ডে দেয়, আমি রিমান্ডে দেই নাই। 7-8টা মামলা হইলে ক্রস ফায়ার করে, তোর বিরুদ্ধে 1000 মামলা হয়ে গেছে, আমি মালিক তোকে ক্রস ফায়ারে দেয়। এখন আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা গুনাহ কতটুকু হয়েছে? আমি বলি মালিক আসমান ছুঁয়ে গেছে। আল্লাহ বলে আমার দিকে আয় না। আমি বলি মালিক লজ্জা লাগছে, আমার গুনার কথা আমার বাপ জানলে আমার তেজ্য করে দিবে, আমার মা জানলে ঘরের দরজা বন্ধ করে দিবে, আমার গুনাহ মাহফিল কমিটি জানলে আমার স্টেজে উঠতে দিবে না। মালিক তুমি তো জানো আমি কেমনে আসবো, লজ্জা লাগছে। আল্লাহ বলে যাস না রে, ক্ষমা তো আমারই করতে হবে, মাফ তো আমারই করতে হবে, তুই 1 বিগত আয় না। আমি বলি মালিক 1 বিগত আসলে কি হবে? আল্লাহ বলে তুই পিছনে চলে গেছস, 1 বিগত আয়, আমি মাওলা
তোরে আনার জন্য এক হাত চলে যাব, তুই এক হাত আয়, আমি মালিক দুই হাত চলে যাব, তুই আমসি হেঁটে হেঁটে আয় হারওয়ালা, আমি তোকে নেওয়ার জন্য দৌড়ায়া যাব, শুধু একবার বলবি মালিক মাফ করে দাও, আমি মালিক তোর জীবনের গুনাহ মাফ করে দেব। এটার নাম রহমান। এটার নাম কি? রহমান রেহেম থেকে আসছে। আল্লাহ বলে মায়ের পেট ভুল করার পরে শাস্তি দেয় না, ভালোবাসা কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। আমিও রহমান, বান্দা ভুল করার পর আমার রাগ জাগে না, আমার ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যায়। দুইটা ভুল করার পর আমার ভালোবাসা আরো জেগে ওঠে। আমি অপেক্ষায় থাকি আমার বান্দা আমার কাছে আসবে। আজকে বুঝে নাই বলে তো গেছে, আজকে বুঝে নাই বলে তো করছে, আমার বান্দার একদিন বুঝে আসবে। চোখ কেন দিয়েছিলাম, সে কি দেখেছে, কান কেন দিয়েছিলাম, সে কি শুনেছে, জবান কেন দিয়েছিলাম, সে কি বলেছে, হাত কেন দিয়েছিলাম, ঠিক মুরতাদ বানায়া জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে বলছে, ইবলিস তুই আমার সাথে চ্যালেঞ্জ করেছিস। কোরআন বলছে ফাবি ইজ্জতিকা, শয়তান বলছে তোমার ইজ্জতের কসম তোমার বান্দারে গুনাহ করাবো, গুনাহ করাবো, গুনাহ করাবো। তো ইবলিস তো গুনাহ করায়। সিনেমা দেখি কার প্ররোচনায়? ইবলিসের প্ররোচনায়। নাটক দেখি কার দুকায়? ইবলিসের দুকায়। ওইদিকে সেই দিকে জড়িত হই কার দুকায়? ইবলিসের দুকায়। তো ইবলিস মিথ্যা বলে নাই, নিশ্চয়ই সত্য বলেছে। ইবলিস কি মিথ্যা বলছে? ইবলিস আমাদেরকে গুনাহ করাচ্ছে না তো? আল্লাহরে বলতেছে ফাবি ইজ্জতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম লাউকবিয়ান্নাহুম আজমাইন, সবাইরে গুনাহ করায়া জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে তুই কি আমার সাথে চ্যালেঞ্জ দিয়েছিস? ইবলিস বলে হ্যাঁ। আপনি আমারে চ্যালেঞ্জ দেন, আমি আপনারে চ্যালেঞ্জ দিই। কেউ কি আল্লাহরে চ্যালেঞ্জ দিতে পারে? কিন্তু কোরআন বলছে শয়তান আমারে চ্যালেঞ্জ দিয়েছে, মালিক এত বড় চ্যালেঞ্জ দিয়েছে, তুমি কিছু বলো নাই? আল্লাহ বলে আমিও চ্যালেঞ্জ দিয়েছি। মালিক তুমি কি বলেছো? সে কসম করেছে কয়টা? আমি বললাম একটা। কি বলেছে? যে ইবলিস বলেছে তুমি আল্লাহর ইজ্জতের কসম। আল্লাহ বলে বান্দা আমি কি বলেছি জানিস? আমি বললাম মালিক কি বলেছো? আমি দুইটা কসম করেছি, ফাবি ইজ্জতি ওয়া বিজালালি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়তের কসম, আমার বান্দা তোর দুকায় পড়ে গুনাহ তো করবে। শুনে রাখ, বান্দা মাফ চাইলে আমি আল্লাহ গুনাহ মাফ করতে থাকবো। আপনার আল্লাহকে চিনেন, আপনার আল্লাহকে চিনেন। আচ্ছা আমি আল্লাহরে চিনাইতে পারি নাই। ইবলিস বলে আমি গুনাহ করাবো, মালিক বলে আমি মাফ করাবো। ইবলিস বলে আমি গুনাহ করাবো, আল্লাহ বলে আমি মাফ করব। এখন বলেন শয়তান জিতবে না আল্লাহ জিতবে? কে জিতবে? তো শয়তান গুনাহ করাবে, এটা শয়তানের কাজ। মালিক বলে আমি গফফার, আমি সত্তার, আমি রউফ, আমি রহিম, আমি রহমান। আমার কাজ হচ্ছে মাফ করে দেওয়া, মাফ করে দেওয়া। তুই আসতে দেরি, আমি মালিক মাফ করতে কি করবো না? সেই জন্য বিসমিল্লাহিল কাহ্হার বলে নাই, বিসমিল্লাহির রহমান বলেছে। ওই আল্লাহ যিনি কাহ্হারিয়তের চেয়ে রহমানিয়তকে প্রাধান্য দেয়। আমার মা আমারে ভালোবাসে, আমার বাপ আমার জন্য রক্তকে পানি করে দেয়, আমার স্ত্রী আমার জন্য ঘুমায় না, আমার ছেলে আমার জন্য কান্না করে। এই ভালোবাসার মুখে যখন পড়ে যায় তখন আমি মালিকরে মাঝে মাঝে বলি, মালিক আমার মায়ের ভালোবাসার চেয়ে তোমার ভালোবাসা কি বেশি হবে? আমার বাবার ভালোবাসার চেয়ে তোমার ভালোবাসা কি বেশি হবে? আমার স্ত্রীর ভালোবাসার চেয়ে তোমার ভালোবাসা কি বেশি হবে? আমার সন্তানের ভালোবাসার চেয়ে তোমার ভালোবাসা কি বেশি হবে? আমার বন্ধু আমার জন্য হাসতে হাসতে জান দিয়ে দেয়, আমার বন্ধুর ভালোবাসার চেয়ে তোমার ভালোবাসা কি বেশি হবে? আল্লাহ বলে আমার নাম কি? আমরা বললাম মালিক রহমান। তোর মা তোরে ভালোবাসে, 100 ভাগের 1 ভাগ ভালোবাসা দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছিলাম। ওই 1 ভাগ ভালোবাসার কারণে মা ছেলেরে ভালোবাসে, বাবা মেয়েরে ভালোবাসে, বউ স্বামীরে ভালোবাসে, সন্তান তার বাবারে ভালোবাসে, বন্ধু বন্ধুরে ভালোবাসে। আর ওই 100 ভাগের 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছে। মালিক আমার কাছে রেখে দিয়ে আল্লাহর কাছে রেখে দিয়েছে। কয় ভাগ? এখন বলেন হাসরের ময়দানে বিচারক কয়জন? আল্লাহ বলে আলাইসাল্লাহু বিআহকামিল, কোরআনে আছে না নাই? আছে, আলাইসাল্লাহু বিআহকামিল। তোমার এখানে কোর্ট থাকবে না, হাইকোর্ট থাকবে না, শুনানি রিট করার কোন সুযোগ থাকবে একমাত্র
একমাত্র বিচার কার্য পরিচালনা করবে উনি রব্বুল। আচ্ছা একটু যদি ভাবেন, কাল হাসরের ময়দানে আমার আমলনামা আমার হাতে আসবে কি আসবে না? আল্লাহ যদি আমার মারে ডাক দেয়, এদিকে আয়, তুই কে? আমার মা বলবে আমি হাসানের মা। আমি কার মা? এখন আল্লাহ যদি বলে হাসান তোর আমলনামা তোর মারে দেয়, ধরুন আমার আমলনামা আমার মারে দিলাম। আল্লাহ যদি বলে তুই মা, ও তুই চোর ছেলে, ওর আমলনামা তুই মার কাছে আছে, তুই বিচার কর। আচ্ছা আমার মা আমার হাজার পাপ দেখার পরেও আমার জাহান্নাম দিতে পারবে? পারবে? আমার মা দেখতেছে এটা আমার গুনাহ, এটা আমার গুনাহ, এটাও গুনাহ, এটাও গুনাহ, হাজার গুনাহ, কিন্তু জান্নাত দেওয়ার কোনো সিস্টেম নাই, গুনার গুনাহ। কিন্তু মা হলে কি করবে? ডানে বামে সামনে পিছনে ঘুরায়া বলবে মালে এই কারণে আমার সন্তান জান্নাতে যেতে পারবে। বলবে কি বলবে না? তাহলে বিচারের কাজ যদি আমার মারে দে, সন্তান কোথায়? জান্নাতে। আমার বাবারে দিলে জান্নাতে। তা আল্লাহ বলে মারেও দেয় নাই, বাপরেও দেয় নাই, আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। মালিক রাখলা কেন? এক বাক মোহাব্বত দিয়ে। মা যদি বাবা যদি সন্তানরে জাহান্নাম দিতে না পারে, 99 বাক মোহাব্বত দিয়া আমি মালিক আমার বান্দারে জাহান্নামে দিব কেমনে? আমার মা আমার জাহান্নামে দিতে পারে না, মোহাব্বত কয় বাক? এক বাক। আমার বাবা আমার জাহান্নামে দিতে পারে না, মোহাব্বত কয় বাক? তা আল্লাহ বলে তোর মারে দিলে তুই বলিস টেনশন মুক্ত কেন? মা আমার যেমনে হোক জান্নাতে পৌঁছায়া দিবে, বাবা আমার যেমনে হোক জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহ বলে এক বাক ভালোবাসা দিয়ে মা যদি সন্তানরে জাহান্নামে দিতে না পারে, রহমান 99 ভাগ ভালোবাসা দিয়ে বান্দারে জাহান্নামে দিবে কেমনে? সেই জন্য আমি মালিক বিচারের কাজ আমি নিয়ে নিয়েছি। আমি ডানে বামে আর কাউরে রাখি নাই। আমি বলছি আমার বান্দার হিসাব আমি করব, তার আমি গোপনে নিয়ে আসবো। সত্তার হইয়া তার গুনাহগুলার আমি গোপন করে ফেলবো। গাফফার হইয়া তার গুনাহগুলার আমি মাফ করে দিব। রহমান হইয়া তার আমি জান্নাত গিফট করে দিব। তাহলে আমার মালিকের চেয়ে আপন আর কেউ আছে? আল্লাহ কাছে কেন? আল্লাহ বলে 1 নম্বর কারণ হচ্ছে আমি তোরে সুন্দর জানি, তোর দিকে তাকা, সেজন্য ফাইন্নী করিব, আমি তোর কাছে এসেছি। 2 নম্বর কারণ আছে, আল্লাহ বলে মারে মা ডাকিসনি। আমরা বলে ডাকি মালিক। কয়বার? সে ডেলি 100 বার। আল্লাহ বলে আরো বেশি ডাক, আমার কোনো আপত্তি নাই। বাবারে বাবা ডাকিসনি, আমরা ডাকি তো মাওলা। কয়বার? আমি বলি ডেলি 60-70 বার। আল্লাহ বলে আরো বেশি ডাক। বন্ধুরে ডাকিসনি, আমি ডাকি তো সে ডেলি কয়বার? আমি বলি 30-40 বার। আল্লাহ বলে আরো বেশি ডাক। সমস্যা নাই, কিন্তু বিপদে পড়লে কারে ডাকিস? আমরা বললাম মালিক তোমারে ডাকি। আমি কেন তোর কাছে জানিস? আমি বললাম মালিক কেন? সে বিপদে পড়লে তার কাউরে ডাকবি না, আমারে ডাকবি। তুই আমারে ডাকতে দেরি, আমি মালিক যেন উত্তর দিতে দেরি না হয়, সেজন্য আমি তোর কাছে চলে এসেছি। যে মালিক আপনারে কিভাবে বোঝাচ্ছে আমার চেয়ে আপন আর কেউ নাই। মালিক বলে আমি আল্লাহর চেয়ে আপন আর কেউ নাই। সেজন্য আল্লাহর নাম রহমান। রহমান মানে যেটা দয়া করে দেখা যায়, আর একটা রহিম। রহিম মানে যেটা দয়া করে দেখা যায় না, এটা গোপনে হয়ে যায়, গোপন হয়ে যায়। আপনি শুনেছেন জুন্নুন আল মাসরি, ওনার নাম শুনছেন? জুন্নুন আল মাসরি নাম শুনছেননি? কিন্তু দরবেশ জুন্নুন মাসরি, উনি যখন রহমান রহিমের তাফসীর পড়ছে, উনি বললেন রহমান মানে আমি নিঃশ্বাস নিচ্ছি, দেখা যায়। রহমান মানে আমি চোখে দেখছি, দেখা যায়। রহমান মানে আমি সকাল বিকেল খাবার পাচ্ছি, দেখা যায়। রহমান মানে আমি সুস্থ আছি, দেখা যায়। কিন্তু রহিম মানে মালিক এমন অগণিত দয়া করে যেটা দেখা। জুন্নুন আল মাসরি বলে আমি নীল নদের পাড়ে বিচে হাঁটাহাঁটি করছি আর মনে মনে বলছি রহিম তুমি যে গোপনে দয়া করো এটা আমি একটু দেখতে চাই। মনে মনে অনেক সময় আশেক আছে না যারা দেখতে চায় মালিক
তুমি যে গোপনে কি করো, দয়া করো, এটা আমি একটু কি করতে চাই। জুন্নুন মাসরি বলে আমি রহিম নিয়ে ভাবছিলাম, কোথায়, নীল নদের বিচে পারে হাঁটে হেঁটে ভাবছি, হঠাৎ আমি দেখলাম একটা বিচ্ছু দৌড়ায় আসতে শুরু করছে। কি আসতে? বিচ্ছু। হঠাৎ খেয়াল করলাম নীল নদে একটা কচ্ছপ চলে আসছে পারে। কি চলে আসছে? কচ্ছপ পারে এসে স্টে করছে। আমি দেখলাম বিচ্ছু দৌড়ায়া লাফ দিয়া কচ্ছপের পিঠে বসে গেছে। কার পিঠে বসছে? কচ্ছপের পিঠে বসতে দেরি কচ্ছপ দ্রুত কি করছে? চলে যাচ্ছে। কচ্ছপ দ্রুত কি হচ্ছে? চলে যাচ্ছে। আমি এটা দেখার পরে সাথে সাথে নীল নদের পাড় থেকে নৌকা নিয়ে কচ্ছপের সাথে কি হইলাম? রওনা হইলাম। আমিও পৌঁছলাম, কচ্ছপও পৌঁছলো পারে, এই পার থেকে ওই পারে। আমি দেখলাম কচ্ছপ ওই পারে এভাবে করে স্টে করতে দেরি বিচ্ছু লাফ দিয়া পারে উঠে গেছে, দৌড়তে লাগলো। আমিও বিচ্ছুর পিছে পিছে দৌড়তে লাগলাম। দৌড়তে দৌড়তে জঙ্গলে ঢুকে গেছি। ঢুকে দেখলাম এক আল্লাহর বান্দা গাছের মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। ওনাকে মারার জন্য সব ফানা তুলে ফেলেছে, এখনই আঘাত করবে। আমি দেখলাম ওই বিচ্ছু লাফ দিয়া সাপরে আক্রমণ করছে। সাপ আর বিচ্ছুর মধ্যে যুদ্ধ বেজে গেছে। বিচ্ছুর বিষে সাপ মরে গেল, সাপের বিষে বিচ্ছু মরে গেল। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে হেফাজতে রয়ে গেছে। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে কি হয়ে গেছে? এখন এই আল্লাহর বান্দা কি জানে আল্লাহ যে তার জন্য নীল নদের ওই পার থেকে বিচ্ছু আনি কচ্ছপের মাধ্যমে পার করায়া সাপরে মাইরা তারে সেভ করবে? এই বান্দা কি জানে? জানে না। আমি সেদিন বুঝে গেলাম রাহিম মানে মালিক অগণিত উপকার করে, যেটা আমরা এই চোখ দিয়ে কখনো দেখি, কিছু দেখি কিছু দেখি না। কিন্তু আল্লাহর নিয়ামত কখনো কি বন্ধ আছে? তো আমি যে কথাটা বলছিলাম, কবরে আমরা জিন্দা না মরা? জিন্দা। যে আল্লাহ মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ অন্ধকার কবরে জিন্দা রাখতে পারে কি পারে না? এখন কবরের মধ্যে ফেরেশতা দুইজন আসবে কি আসবে না? নাম কি? মুনকার নাকির। কথা ঠিক কিনা? প্রশ্ন করবে কয়টা? তিনটা প্রশ্ন করবে কি করবে না? আমার রসুল বলছে, তিরমিজি শরীফের হাদিস, সে উম্মত আল্লাহর বান্দা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে দেরি কবর উপরে দেখতে 3.5 হাত মনে হবে, কিন্তু রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, ভেতরে তা জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে গেছে। এখন বলেন দুনিয়ায় কি আপনি জান্নাত খুঁজে পাবেন না? কিন্তু কবরে গেলে কি পাবেন? মুমিন হইলে জান্নাত। তা আল্লাহ সেজন্য বলছে ওয়াল আখিরাতু খায়র। কোটি টাকা খরচ করে বাংলো করতে পারবি, কিন্তু জান্নাত করতে পারবি না। জমিনের উপরে জান্নাত পাবি না, কিন্তু জমিনের নিচে গেলে আমি মালিক উপরে কবর রাখবো, ভেতরে জান্নাতের বাগান বানায়া দিব। তাহলে এখন বলেন জমিনের উপরে দামি না ভিতরে দামি? এখন গভীর মনোযোগ। এই কোরআন দিয়েছেন কে? নিশ্চয়ই আল্লাহ দেওয়ার পিছনে কোনো কারণ তো আছে। আপনি যখন সূরা রহমান পড়বেন, আল্লাহর কথাগুলো ধরন বুঝেন। সর্বপ্রথম বলছে আর রহমান আল্লামাল, আছে না নাই? তিনি সেই রহমান যিনি কোরআন শিখিয়েছেন। তারপর বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। তো এটা তো এইভাবে বলা দরকার, আর রহমান খালাকাল ইনসান, যিনি মানুষ বানাইছেন। ও আল্লামাল কোরআন, মানুষ বানায়া এরপর কোরআন শিখাইছেন। এটা বলা দরকার না? প্রথমে আপনার স্কুল আগে না ছাত্র আগে? স্কুল তো করলেন, মানুষ নাই, স্কুল যে ভর্তি হবে। আগে আমি ওই এরিয়াতে স্কুল করব যেখানে আমি ছাত্র পাবো। আমি মরুভূমিতে স্কুল করবো না, কারণ মরুভূমিতে মানুষ নাই, সেখানে স্কুল করে কি হবে? তাহলে আগে দেখতে হবে আমি যে কুমিল্লায় স্কুল করব, স্কুলে ভর্তি হওয়ার মতো সন্তান আছে কিনা এটা দেখার দরকার আছে নাই? তাহলে সন্তান যখন দেখব, এরপর কি বানাবো? স্কুল বানাবো, টিচার নিয়োগ দিব, ছাত্র ভর্তি করাবো, পড়াবো। তাহলে পড়া পরে বানানো আগে, পড়া পরে, বই পড়ে মানুষ। কিন্তু আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কোরআন, তারপর বলছে খালাকাল ইনসান। কিরে মালিক,
কথা বেশ কম হয়ে গেছে না? আল্লাহ বলে কিরকম? তো এখানে তো বলা দরকার, আর রহমান খালাকাল ইনসান, তিনি রহমান যিনি মানুষ বানাইছে, ওয়া আল্লামাল কোরআন, মানুষ বানায়া কোরআন শিখাইছে, এটাই তো বলা দরকার। কিন্তু আল্লাহ বলে না না, আর রহমান আল্লামাল কোরআন, তিনি রহমান যিনি কোরআন শিখাইছে, খালাকাল ইনসান, পরে মানুষ বানাইছে। কেন? আল্লাহ বলে আগে মাকসাদ জানতে হবে। মানুষ বানানো এটা মাকসাদ না, কোরআন যেভাবে বলে সেইভাবে চলতে পারা এটাকেই মানুষ বলে। এটাকে কি বলে? আল্লাহ বলে বানানো তো সহজ, কিন্তু আমি মানুষ বানায়া অমানুষ বানাতে দরকার। আমি আরো বুঝাই, আপনি বুঝবেন। আমার কথা তো বুঝতেছেন? কোরআন শরীফ আছে না নাই? আচ্ছা, কোরআন কাদের জন্য? না মানুষের জন্য। মুমিন পরে বলি হুদাল লিন্নাস, এটা কার জন্য? যেমন সংবিধান বাংলাদেশে এখন সংশোধনের কথা উঠছে, তো বাংলাদেশে হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না? খ্রিস্টান আছে না? মুসলমান আছে না? কিন্তু বাংলাদেশ যদি চায় এই সোনার বাংলাদেশে সকল ধর্ম মতের মানুষ তার অধিকার বুঝে পায়, তাহলে সংবিধান হতে হবে আল কোরআনের আলোকে। কথা ঠিক না? এটা মানব জাতির সমস্যার সমাধান আছে না নাই? এটা কি শুধু মুসলমানের সমাধান আছে? না না, এখানে হিন্দুরও সমাধান আছে, তো বৌদ্ধরও সমাধান, ইহুদিরও সমাধান আছে না নাই? তো আমরাও বলি সংবিধান প্রণয়ন হোক, তবে সুখের সামনে রাখেন কি? কোরআন। তাইলে মুখে যে বললেন বৈষম্যহীন সমাজ রাষ্ট্র, এটা প্র্যাকটিক্যাল আমার কোরআনের মাধ্যমেই প্রতিষ্ঠা হবে, এর বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। কারণ ইসলাম নিয়ে শুধু কোরআন কথা বলে নাই। কোরআন বলে নাই ইয়া আইয়ুহান নাস বলে নাই, বলছে নি ইয়া আইয়ুহান নাস মানে কি? হিন্দু আছে তো, নাস্তিকও আছে তো, বৌদ্ধ আছে, আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে কি? বলে নাই। মুমিনের কথা বলছে। আবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে না নাই? আছে। আবার ইয়া হালাল কিতাব, আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টান, ওদের কথাও বলছে। কোরআন সকল মানবের কথা বলছে, কি বলে নাই? সে কাউরে বাদ দেয় নাই। আমার কোরআন এমন কিতাব, আমার নবী এমন রসুল, আমার ইসলাম এমন ধর্ম। হ্যাঁ, যারা ঈমান আনে তারাই ইসলাম মানে, কিন্তু যারা ইসলাম মানে না তাদেরকেও ইসলাম তাদের অধিকার বুঝাইয়া দেয়। দেখি দেয় না? দে আমার নবী মক্কায় ঢুকে সর্বপ্রথম এ কথা বলে নাই, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, ধর্ম যার যার, উৎসব তার তার। বলছে কি? বলে নাই। বলছে তোমার তোমার পূজা তুমি করো, আমার ইবাদত আমি করি। আমি দাওয়াত দিব, অ্যাকসেপ্ট করতে মন চাইলে করবা, করতে মন চাইলে করার দরকার, তবে বাধা দেওয়ার কোনো অধিকার নাই। কথা ঠিক আছে না? তো এরকম সুন্দর বার্তা এই জমিনে আর কেউ দিতে পারবে? আর কেউ দিতে পারবে? এটা নাম রহমতুল লিল আলামিন। এখন আসেন কোরআন কার জন্য? হুদান লিন্নাস, মানুষের জন্য। হিন্দু যদি চায় কোরআন দিয়ে হেদায়েত পাবে কি পাবে না? নাস্তিকও যদি চায় কোরআন দিয়ে হেদায়েত পাবে কি পাবে না? পাবে। যেমন আমি যখন মিশরে ছিলাম, মিশরে 70% মুসলমান। কত পার্সেন্ট? আর 30% খ্রিস্টান। 30% খ্রিস্টান। তাহলে 100-তে 70 হচ্ছে মুসলমান, 30 হচ্ছে খ্রিস্টান। তা আজহার মসজিদে আমরা কিতাব পড়ছিলাম। আমাদের উস্তাদের নাম ছিল উস্তাদ ডক্টর উসামা সাঈদ আল আজহারি। বর্তমান তিনি মিশরের ধর্মমন্ত্রী। বর্তমান তিনি মিশরের কি? উনি পড়াচ্ছিলেন। হঠাৎ আমরা দেখলাম এক খ্রিস্টান এসে আমাদের দরসে, মানে আমাদের মসজিদে যে দরস চলছে ওখানে বসে উসামা সাঈদ আল আজহারিকে বলছে, আমাদের কালিমা পড়ায়া মুসলমান বানাও। খ্রিস্টান এসে বলতেছেন। আমরা অবাক হয়ে গেলাম যে উনি এসে কোনো কিছু জানতে চায় নাই, এমনিই বলা শুরু করলো, আমাকে কি পড়ান? কালিমা পড়ান। তো খ্রিস্টানদের তো আসমানি কিতাব সম্পর্কে কিছু হইলেও কি আছে, ধারণা আছে, আইডিয়া আছে। কারণ ওরা ইনজিল পড়ে, বাইবেল পড়ে, ওল্ড টেস্টিমেন্ট পড়ে, নিউ টেস্টিমেন্ট পড়ে। সেই সুযোগে তারা আমার নবীরে চিনে তো নাকি? আমার আল্লাহ বলে হাবিব, যেমন আমার পরিচয় জন্মের পর, জন্মের আগে কি আমার মা আমারে চিনে? জন্মের পর চিনে। আমার বাবা আমাকে জন্মের পর চিনে, আপনারা চিনেন জন্মের পর। কালকে যদি মরে যায় 30 বছর পরে আর কেউ নাও চিনতে পারে। বাস্তবতা, বাস্তবতা নাও চিনতে। তাহলে মানুষের পরিচয়, কাজী নজরুল ইসলাম
জন্মের আগে ছিল না জন্মের পরে? জন্মের পরে। কবি জসিমউদ্দিন জন্মের আগে না জন্মের পরে? সাদ্দাম হুসাইন জন্মের আগে না জন্মের পরে? জন্মের পরে। গাদ্দাফি জন্মের আগে না জন্মের পরে? জন্মের পরে। কিন্তু আল্লাহ বলে হাবিব আপনাকে মক্কার মানুষ চিনে, হাবিব বলে মুশরিকও চিনে, তারা চিনে, ইহুদিও চিনে, সে চিনে, খ্রিস্টানও চিনে, চিনে। আল্লাহ বলে হাবিব নারীরাও চিনে, শিশুরাও চিনে, যুবকরাও চিনে, বৃদ্ধরাও চিনে। হাবিব বলে মালিক কেমনে চিনে? সে ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি। আপনি নবী আসার 1000 কোটি বছর আগে তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছি। তাহলে মানুষের পরিচয় হয় কিসের পরে? জন্মের পরে। কিন্তু আমার নবীর জীবনী লিখছেন কে? আল্লাহ। মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ বলে আমি আপনাকে সবাই চিনে। তো খ্রিস্টান যখন এসে কালিমা পড়া শুরু করছে, তা আমাদের মনের ভিতরে একটা কি আছে, মানে আগ্রহ, কেন তিনি মুসলমান হচ্ছে জানার বিষয়টা আছে। কারণ আমরা যদি এগুলো জানতে পারি তাহলে বিধর্মীকে দাওয়াত দিতে কি হবে, সুবিধা হবে। তা আমরা আমাদের উস্তাদকে বললাম, উস্তাদ জিজ্ঞেস করেন না ও কেন মুসলমান হয়েছে। তখন আমাদের উস্তাদ জিজ্ঞেস করছে তুমি কি কারণে মুসলমান হইলা? সে হুজুর আমি 1 মাস ধরে কোরআন পড়তেছিলাম। কি পড়তেছিলাম? তো মিশরের ভাষা তো আরবি, তো খ্রিস্টানও কথা বলে কিসে? আমি 1 মাস ধরে কোরআন পড়ছিলাম। তারপর আমাদের নবীর নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম নবী কাদের? খ্রিস্টানদের। খ্রিস্টানরা এখনো যাকে নবী মানে, আমরা ঈসা আলাইহিস সালামকে নবী মানি, কিন্তু ওরা আমাদের নবীকে নবী মানে না। পার্থক্য এখানে। তো খ্রিস্টানরা বলছে আমাদের নবীর নাম ঈসা। এখন বলেন আমাদের বুকে ঈসা আলাইহিস সালামের প্রেমের চেয়ে আমার নবীর প্রেম বেশি। কথা ঠিক না? এই নবীর জন্য আমরা জান দিব না? অবশ্যই দিব। তো এই নবীর জন্য যদি জান দিতে হয় আপনি কি পিছনে ভেবে দেখবেন? না না, হাসতে হাসতে দিয়ে দিব। কেন? আমরা জানের চেয়েও বেশি আমার কামলিওয়ালা নবীকে ভালোবাসি। কথা ঠিক নেই? এতে কোনো সন্দেহ আছে? তো আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি। তো খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে বেশি ভালোবাসবে, কারণ ওদের ধর্ম। মুসা আলাইহিস সালামকে ইহুদিরা ভালোবাসবে, এইতে কোনো আপত্তি করার কিছুই নাই। আমরা বলি আমরা ওনাকে নবী মানি, কোনো সমস্যা। কিন্তু তোমাদের যে শিরিক আকীদা, এটা আমরা মানি না। আল্লাহর পুত্র মানি না, আল্লাহর ছেলে, এগুলো মানি না। কেন? লা শরীকা লা, আমরা নবী মানি, এতে কোনো সন্দেহ। তো ওই খ্রিস্টান এসে বলছে আমি 1 মাস ধরে কোরআন পড়ছি। তারপর বলছে আমাদের নবীর নাম ঈসা আলাইহিস সালাম। ওদের নবীর নাম কি? বলছে আমাদের বাইবেলে ঈসা আলাইহিস সালামের নাম যতবার আছে তার চেয়ে অনেক বেশি আপনাদের কোরআনে আছে। আপনাদের কোরআনে তার চেয়ে কি আছে? মানে বাইবেলের চেয়ে ঈসা আলাইহিস সালামের নাম কোরআনে কি বেশি। আমি অবাক হয়ে গেছি। আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি, মুসলমানরা তাদের নবীকে বেশি ভালোবাসে, কিন্তু বাইবেলে ঈসা আলাইহিস সালামের নাম যতবার আছে তার চেয়ে বেশি কোরআনে আছে। তখন বুঝে গেলাম বেজাল মুক্ত ধর্মের নাম ইসলাম। বেজাল মুক্ত ধর্মের নাম কি? সেই জন্য আমি কালিমা পড়ছি, কারণ আমার নবীকে রেসপেক্ট বেশি মুসলমানরা করে আমাদের চেয়ে, সেই জন্য আমরা মুসলমান হয়ে গেছি। এরকম অসংখ্য মানুষ কোরআন পড়ে হেদায়েত পাচ্ছে কি পাচ্ছে না। এখন আমার কথা হচ্ছে কোরআন কার জন্য? হুদান লিন্নাস। কার জন্য? এখন বলেন কোরআনের প্রথম সূরার নাম কি? ফাতিহা। ফাতিহা মানে কি? ভূমিকা, ইন্ট্রোডাকশন। এর পরের নাম কি? সূরাতুল বাকারা। বাকারা মানে কি? গাবি। বাকারা মানে কি? কোরআন কি গাবিয়ে পড়বে? সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ না মাহফিলের সব কিছু, কারণ উনি হচ্ছে আপনাদের খতিব। খতিব মানে কি? সব কিছু। আমরা আপনার আপন না, বাস্তবতা। কেন? কারণ আপনার জানাজায় কি আমি আসতে পারবো? অসম্ভব। চট্টগ্রাম থেকে দোয়া করতে পারবো, কিন্তু এই সে যে জানাজা পড়াবো ওই সুযোগ হবে না। কিন্তু আপনার জানাজা যিনি পড়াবে
উনি আমার চেয়ে আপনার বেশি আপন হবে না? তো আপনার জানাজায় আসবে কে? খতিবে। আপনি জন্ম নিলে আজান দিবে কে? খতিবে। তো সুতরাং শুধু প্রধান আকর্ষণ বলে ভুল হবে। মানে মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা সব কিছু যিনি, উনি মৌলানা মুফতি মুহাম্মদ আব্দুল কুদ্দুস আল কাদরি মুদ্দাজিল্লুল আলী। উনি আমাকে অনুরোধ করেছিলেন যে আপনি শেষে ধরেন। আমাকে যেহেতু প্রতিদিন দেখে ওরা আমাকে আমার আকর্ষণ একটু কম থাকতে পারে, কারণ যেহেতু প্রতি জুমায় শোনে। আমি বললাম যদি আপনার আকর্ষণ কমে যায় তাহলে তো এখানে নামাজ পড়ানোর দরকার নাই। কেন? আচ্ছা, আমার চেয়ে আপনি আপন বেশি। আমি তো অতিথি পাখি, আসছি চলে যাব, কিন্তু আপনার সুখে দুঃখে লাগবে কারে? খতিব সাহেবরে, ইমাম সাহেবরে লাগবে। সেজন্য কদর বেশি খতিবরে করতে হবে, কদর বেশি ইমামরে করতে হবে। শেষ ভালো যার সব ভালো তার। মাহফিল থেকে উঠি চলে যাইয়েন না। শেষ ভালো যার সব ভালো। আমি শেষে করতাম যদি আমি কুমিল্লা ছেলে হইতাম, কিন্তু আমাকে তো অনেক দূরে যেতে হয়, কথা ঠিক না? আমার আবার আসতে হবে কালকে কুমিল্লায়, কারণ আমার মাহফিল হচ্ছে বড়ুরায়। আমি বাইরে স্টে করি না বিদায় আমাকে লং জার্নির মধ্যে থাকতে হয়, যেতে হয় আসতে হয়, যেতে হয় আসতে হয়। মাহফিল অনেক আগে ছেড়ে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি তো আমার আব্বা আমাকে পড়ানোর পিছনে ওনার একটা মকসদ আছে, উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ছেলেদেরকে পড়ানো। কিন্তু মাহফিলে আসলে ক্লাস করার কি হয় না, সুযোগ হয় না। যেমন আজকে কুমিল্লা মাহফিল করে চলে গেলাম, আবার কালকে কুমিল্লায় ক্লাস নেওয়ার কোনো সুযোগ আছে নাই। তো আমার মূল বিষয়টা কি হয়ে যাচ্ছে, স্কিপ হয়ে যাচ্ছে। তো আমার আব্বা বলেন তুই মাহফিলের নাম ছিলি 2 বছরের জন্য, 6 বছর হয়ে গেছে, তুই নামবি কখন মাহফিল থেকে? আমি বললাম পাবলিক যদি আমার না সারে আমি নামি কেমনে? আমার বাবা বলে তাড়াতাড়ি গুছা, তাড়াতাড়ি গুছাই জয়েন কর মাদ্রাসায়, পড়াইতে হবে। তা আপনারা দোয়া করবেন, কারণ মাহফিলও লাগবে আবার ক্লাসও লাগবে, দুইটা লাগবে, কথা ঠিক না? আবার আমাদের এটাও করা লাগবে, কিতাবও বেশি বেশি লেখা লাগবে, কথা ঠিক না? আমাদের বুখারী শরীফের সরা বের করতে হবে। অনেক কিতাব, এই ফিতনার জামানায় কিতাব না লিখলে সুন্নিয়তকে আমরা জাতির সামনে রিপ্রেজেন্ট করতে পারবো না। তো এক একজনকে এক এক কাজ করতে হবে। কেউ মাহফিল করবে, কেউ পড়াবে, কেউ কিতাব লিখবে। একজনে কি সব পারবে না? একজনে সব পারবে না। সেই জন্য কখনো কখনো আমাদেরকে ছুটি দিয়ে দিবেন না। হুজুরদেরকে কি দিয়ে দিলাম? ছুটি দিয়ে দিলাম, তখন আমরা কিতাব লিখতে পারবো, ফলাফাইন পড়াইতে পারবো। তো এইটা একটা কাজ। এখন আমি যেহেতু চলে যাব, সেই জন্য আমি আগে ধরে ফেলছি। তো আমার খতিব মহোদয়কে আমি বলছি ভাইজান আমার টাইমটা কিন্তু মাস্ট বি আগে দিতে হবে। তো উনি আমার কথার গ্যারপের করে নাই। সেই জন্য আমি খতিব সাহেবকে অন্তরের অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মাহফিল কমিটি বারবার বলছে যে প্রধান বক্তা তো শেষে করে, উনি আগে উঠে কেমনে? আমি বললাম আমাকে প্রধান বক্তা দিলেও কোনো ঝামেলা নাই, নাম না দিলেও কোনো ঝামেলা নাই, কারণ আমি যেহেতু মাহফিল নিয়েছি আমি এমনি তো আসতে হবে, কিন্তু আমার টাইমটা একটু কি করতে হবে, দেখতে হবে, কারণ আমার জার্নি করে যেতে হয়, জার্নি করে আসতে হয়। সেজন্য শেষ ভালো যার সব ভালো তার। তাহলে মাহফিল কি করে যাবেন? শেষ করে যাবেন। তারপর রোকাতের কি আছে, ইন্তেজাম আছে আলহামদুলিল্লাহ। আমি আগেই পেয়েছি আপনাদেরকে রেখে আমি চলে যাবো, তো সেই জন্য নাহলে আপনাদের সাথে খাইতাম, কিন্তু আমার চলে যেতে হবে বিদায় আমি আগে কি করে ফেলছি, খেয়ে ফেলছি। সেই জন্য আপনারা রাগ করবেন না। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। আমি কোরআনের কথা বলছিলাম। তাহলে সূরাতুল বাকারা, নামাজ মনে আসেনি? বাকারা মানে কি? তো গাবি কি কোরআন পড়বে না? তো বাকারা নাম দিলেন কেন? ওই যে আল্লাহ বলছে যেই মানুষের হৃদয়ে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, অমানবিক আচরণ থাকে, অমানুষত্ব থাকে, সে কখনো মানুষ হইতে পারে না, সে পশুর মতো হয়। এই পশুর মতো আমরা যারা ছিলাম, আমাদেরকে মানুষ বানানোর জন্য আল্লাহ নবীকে নবীর হাতে কোরআন দিয়া এই জমিনে পাঠাই দিয়েছে। আল্লাহ রসুলকে এই জমিনে পাঠাইছে আমাদেরকে কি বানানোর জন্য। এখন আসেন নবী কেন আসছে, দরকার আছে না নাই? নবী কেন জিজ্ঞেস করুন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আসছেন? আমার নবী বলে আমি তো নিজে আসি নাই। তো বসে কাদে যা আকুম মিনাল্লাহ, আমাদের কে পাঠাইছে? আল্লাহই পাঠাইছে। তো আমাদের যেহেতু আল্লাহই পাঠাইছে, আল্লাহরে জিজ্ঞেস করো আমাকে কেন পাঠাইছে। তা আমরা বললাম মালিক তোমার নবীরে কেন পাঠাইছো? বাংলো বানাবে? আল্লাহ বলে না। ক্ষমতাধর হবে? আল্লাহ বলে না। উপদেষ্টা হবে? আল্লাহ বলে না। রাষ্ট্রপতি হবে? আল্লাহ বলে না। তো কেন পাঠাইছো? আল্লাহ বলে লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। শয়তানের খপ্পরে পড়ে বান্দা আমার জাহান্নামের দরজায় চলে গেছে,
আমার নবী এসে নূরানি হাত দিয়া আমার বান্দারে ধরে বুকে লাগায়া উম্মত বানায়া জাহান্নাম থেকে তুলে জান্নাতে নেওয়ার জন্য চলে এসেছে। তাহলে রসুল কি আপনার জন্য আসছে? আমার জন্য আসছে, রসুল নিজের জন্য। এখন আমরা আসছি খালি হাতে, আমরা আসছি কি আছে, যাবো আবার কি হাতে। কিন্তু কোরআন বলছে তোমার নবী খালি হাতে আসে নাই, তো কিভাবে আসছে? আমি তো লৌহে মাহফুজে ছিলাম, কেউ আনতে পারে নাই। তোমার নবী 2 হাত দিয়ে লৌহে মাহফুজ থেকে কোরআন ধরে মা আমেনার ঘরে এই কোরআন নিয়ে চলে এসেছে। নবী একলা আসছে না, কোরআন সহ আসছে। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত রহমতুল লিল। নদী বানানোর কি করছি, ট্রাই করছিলাম। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন, আমিন।